নমস্কার। দেখুন, পবিত্র রথযাত্রার দিন অর্থাৎ 16ই জুলাই বৃহস্পতিবার আপনাদেরকে একটি গাছের শিকড়ের কথা বলবো। এটি যদি ধারণ করতে পারেন তাহলে কিন্তু জীবনে সর্বকর্মে সফলতা আসবে, জীবনে সুখ শান্তি আসবে। তাহলে কি গাছের শিকড়? সাদা অপরাজিতা গাছের শিকড় আপনাদেরকে ধারণ করতে হবে বৃহস্পতিবার 16ই জুলাই। তো এটি আপনারা এই দিন ছোট্ট 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি সাইজের একটি গাছের শিকড় জোগাড় করবেন। পূর্ব দিকে মুখ করে ওম অপরাজিতায় নামা এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে স্নান করে উপায়টি করবেন এবং ঠাকুর ঘরে এনে সেটিকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে আপনারা প্রভু নারায়ণ, মহাদেব, মা দুর্গার চরণে স্পর্শ করিয়ে ছেলেরা ডান হাতের বাহুতে এবং মহিলারা বাম হাতের বাহুতে বা গলায় ধারণ করে নেবেন। তার আগে চন্দন লাগাবেন এবং সেটিকে ভালো করে পবিত্র করে ধারণ করবেন এবং যখন ধারণ করবেন 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং এটি মনে মনে আপনারা ধারণ করতে পারেন। এই মন্ত্র জপ করবেন মনে মনে এবং মা দুর্গার যদি কোনো মন্ত্র জানা থাকে সেটি আপনারা জপ করে ধারণ করতে পারেন। 100% জেনে রাখুন, রথের দিনে যারা এই এই অপরাজিতা গাছের মূল ধারণ করবেন তাদের জীবনে আগামী 6 মাসের মধ্যে যে কোনো একটা সুখবর আসবে। তাদের উপর ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া কাজ করবে না এবং তারা যে জায়গাতে যাবে, যে কাজে হাত দেবে সেই কাজে সফলতা আসবে। তার কারণ অপরাজিতা ফুলকে বলা হয় শিব এবং শক্তির প্রতীক। তো সুতরাং এই শিকড় যারা দেখবেন, মা দুর্গার অপর নাম কি? অপরাজিতা, যাকে কেউ পরাজিত করতে পারে না। সুতরাং এই গাছের শিকড় যদি বিধি নিয়ম মেনে এক হয় অমাবস্যার রাতে অথবা রথের দিন পবিত্র যদি ধারণ করতে পারেন, গুপ্ত শত্রু বিনাশ হয়, অর্থনাশ থেকে আপনি রক্ষা পাবেন, আপনাদের জীবনে সার্বিক কল্যাণ হবে, উন্নতি হবে। যাই হোক, লিস্ট এখানে শেষ করলাম। ভালো লাগলে কমেন্টে জয় জগন্নাথ লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক করে দেবেন।